CPIM hasta tangnogo Birchandra Monuni Trikathathinir Khulomung Yafarka 1988 bisini 12 Oktober Kongresni Samuk Sidra Tangnai Bodol Yago Botharjakmani Sri Dampal Sotramani Debbarma Gathirai Mora Singno Khobi 11 jona CPIM ni netarok kha Botharjakha Sri Dampal ni khoroni PG bohaino ajorono Kongresni Samuk Sidra Tangnai rok tabuk rong slai Katalo habang naikoli tongo nei silsaka CPIM ni নেতা নারায়ণ কর আজকে 12 অক্টোবর 2025 আমরা সিপিএম এর রাজ্য দপ্তরে শুধুমাত্র এই শহীদ দিবস পালন করছি না সারা রাজ্যে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি পার্টি অফিসের সামনে প্রত্যেকটি অঞ্চলে মহকুমায় সদরে এই সমস্ত এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হচ্ছে আমাদের মূল প্রোগ্রাম হওয়ার কথা ছিল বীরচন্দ্র মনুতে যেখানে শহীদরা আমরা শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ তৈরি করেছি কিন্তু আমাদের অনুষ্ঠান করতে দিল না অনুষ্ঠান বলাও ঠিক হবে কিনা যায় না শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে দিল না 1988 সাল 12 অক্টোবর বীরচন্দ্র মনুতে শুধু নয় সারা ত্রিপুরা রাজ্যে চলছিল আধা ফ্যাসিস্ট সন্ত্রাস কংগ্রেস উপজাতি যুব সমিতির জোটের রাজত্ব কমিউনিস্ট পার্টি প্রায় নিষিদ্ধ ঘোষণা করেছে পার্টি অফিসগুলো বন্ধ করে দিয়েছে এরকম একটি অবস্থার মধ্যে বিলোনিয়াতে তৎকালীন সময়ের বিলোনিয়াতে অবিভক্ত বিলোনিয়া শান্তিবাজার সহ আজকের শান্তিবাজার মহকুমা সহ সেই বিলোনিয়াতে শুধুমাত্র বিলোনিয়া পার্টি অফিস যাকে শতাধিকবার আক্রমণ করার পরও বন্ধ করতে পারেনি সে অফিসটা ছাড়া সমস্ত অফিস বন্ধ ছিল পার্টির তৎকালীন মহকুমা সম্পাদক মণ্ডলী ঠিক করেন বীরচন্দ্র মনুতে আমরা আমাদের অফিস খুলব এবং যথাযথভাবে সরকারের অনুমতি আমরা নেব পুলিশের অনুমতি আমরা নেব অনেকে জানেন না যে 12 অক্টোবর 1988 সাল আমাদের হাতে পুলিশের বৈধ অনুমতি ছিল আমরা প্রকাশ্য রাজপথে সাবরুম আগরতলার যে জাতীয় সড়ক সে জাতীয় সড়কের উপরে আমাদের অফিস প্রকাশ্য রাজপথে সূর্যের আলোতে দিনের আলোতে আমরা বৈধ অনুমতি নিয়ে গিয়েছিলাম আমাদের পার্টি অফিস খুলতে কমরেড ব্রজমোহন জমাতিয়ার নেতৃত্বে এবং সেখানে আমাদেরকে খুন করা হয় পুলিশের সামনে হাজার মানুষের সামনে খুন করে এই খুনের বর্বরতা ছিল নৃশংস বর্বরতা এই বর্বরতার বিরুদ্ধে সারা দেশের মানুষ বামপন্থীরা নয় সেই দেশে সেদিন যারা কংগ্রেসের বিরুদ্ধে রাজীব গান্ধীর সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করছিলেন বিভিন্ন রাজ্যের আঞ্চলিক দলগুলো সমস্ত দলগুলো প্রতিবাদে সামিল হয়েছেন আমি মনে করে দিতে চাই সেই সময় এখানকার বিজেপি নেতা এবং কর্মীদের সেই সময় রাজ্যসভার সদস্য ছিলেন প্রয়াত অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আবদানি বীরচন্দ্র মনুর ঘটনা রাজ্যসভায় উঠার পরে তারা বলেছিলেন অসভ্য বর্বর সরকার চলছে এখানে কোনো সভ্যতার আলো নেই সরকার দেখবে কিনা এই উক্তি ছিল আমার নয় কোনো কমিউনিস্ট নেতার নয় শ্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ী আর আজকে 2025 সাল আমি আজকের ঘটনার কথাটা একটু গুরুত্ব দিতে চাই যে আজকে 2025 সাল নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির কোয়ালিশন সরকার আমাদের রাজ্যেও প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বে জোট সরকার চলছে এখানে আমরা আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো সেই অনুমতি 1 মাস আগ থেকে পুলিশ এবং দক্ষিণ জেলা প্রশাসনের কাছে আমাদের কমরেডরা বারে বারে আবেদন জানিয়েছে আবেদন প্রত্যাহার হয়েছে আবেদন বাতিল করা হয়েছে আমাদের আবেদন গ্রহণ করা হয়নি শুধু এবার নয় গত কয়েক বছর যাবৎ এই ঘটনা চলছে বিজেপি এটা কি সিপিআইএম এর কোনো মিটিং এর প্রশ্ন না স্বামী হারা বধূ তার স্বামীর সমাধিতে একটা ফুল দিতে পারবে কিনা মাতৃহারা সন্তান হারা মা তার শহীদ বেদিতে একটা মালা দিতে পারবে কিনা একটু চোখের জল ফেলতে পারবে কিনা এটাও নিষিদ্ধ ডক্টর মানিক শাহর নেতৃত্বে বিজেপি সরকারের রাজত্বে এটাও নিষিদ্ধ
সেদিন ছিল আধা ফেসিবাদী সন্ত্রাস, আর আজকে এই সন্ত্রাস এমন জায়গায় চলেছে, মানুষ খুন হলে পড়ে সেই মানুষের নিকটাত্মীয় পরিজনরা দুঃখ করার, শোক করার সময় সুযোগ দেবে না। এই বর্বরতা, এই নিঃশব্দতার কোনো ভাষা নেই। এ হচ্ছে আদিম সভ্যতা। সেই সভ্যতা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরায় যে চালু করেছে বিজেপি, এই বিজেপির বিরুদ্ধে আমরা এটাই বলতে চাই যে আজকে আমাদের দেশে কর্পোরেট সংস্থাগুলো, হিন্দুত্ববাদী তালিবানিরা একত্রিতভাবে এখানে দ্রুত দেশে ফ্যাসিজমের পথে নিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ফ্যাসিস্টদের পদধ্বনি। যারা ফ্যাসিজম সম্পর্কে আপত্তি করেন, এটাই হচ্ছে তার পদক্ষেপ, যে পদক্ষেপের মধ্যে বিরোধী রাজনৈতিক দল কোনো কথা বলতে পারবে না, সংবাদ মাধ্যম খবর লিখতে পারবে না, এমনকি সন্তানহারা মা কাঁদতে পারবে না। এটাই হচ্ছে ফ্যাসিজম। সেই ফ্যাসিজমের পথে ভারতবর্ষে দ্রুত চলছে। আমরা বিশ্বাস করি আমাদের দেশের এই ফ্যাসিজমের বিরুদ্ধে, বহুজাতিক সংস্থার পরিচালিত হিন্দুত্ববাদী এই নীতির বিরুদ্ধে আমাদের দেশের মানুষ ঐক্যবদ্ধ হবে। দল, মত, ধর্ম নির্বিশেষে আমাদের দেশের যে সংবিধান, সেই সংবিধানের মূল কথা হচ্ছে আমি আমার নিজের পছন্দ মতো সরকার করব, নিজের পছন্দ মতো রাজনৈতিক দল করব, আমার কথা বলার স্বাধীনতা থাকবে। এই স্বাধীনতা কেড়ে দিচ্ছে, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবেন। শহীদ দিবসে শহীদদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়ে আমি শুধু বলতে চাই, আসুন ত্রিপুরার সমস্ত অংশের নাগরিকরা যে কোনো রাজনৈতিক দলের হবেন না কেন, ছত্রছায়ায় থাকুন না কেন, জাতের, ধর্মে, বর্ণে নির্বিশেষে এগিয়ে আসুন, যেন এই জোট সরকার, এই যে বিজেপি পরিচালিত জোট সরকারের ফ্যাসিজমের পথে যে দ্রুত অগ্রসর হচ্ছে, সেই প্রক্রিয়াকে রুখে দিই, গণতান্ত্রিক বাতাবরণ